নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ চৌধুরী, আপনাদের বিজনেস অ্যাসোসিয়েট। আমার চ্যানেল জাস্ট অভিজিৎ বিজনেস মান্ত্রাতে আপনাদের সবাইকে স্বাগত। আমার এই ভিডিওটা মেনলি মাইক্রোফিন্যান্স কোম্পানি সম্পর্কে, সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি সম্পর্কে কারুর যদি কিছু জানার থাকে সকাল 9টা থেকে রাত্রি 10টার ভেতর ফোন করতে পারেন, যথাযথ সাহায্য করব। আর এই আমার ভিডিওটা আপনারা দেখছেন যারা, যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী যে ভিডিও আসবে, ভালো ভিডিও যদি কিছু থাকে পরবর্তী, তাহলে আপনারা অতি অবশ্যই সর্বপ্রথম দেখতে পাবেন। আচ্ছা, সেকশন 8 মাইক্রোফিন্যান্স সম্পর্কে অনেকেই অনেক ভিডিও করে এবং আমিও এর আগে বিগত দিনে করেছি ভিডিও, এবং আজকে আবার আমি একটি ভিডিও করছি অনেক দিন পর। কিছু কোশ্চেন আমি রেডি করেছি যেগুলো সব যারাই সেকশন 8 কোম্পানি খুলতে চাইছেন বা যারাই মাইক্রোফিন্যান্স ব্যবসা করতে চাইছেন তাদের মনে থাকে। তো আসুন আমি একের পর এক পয়েন্ট ধরে প্রশ্নগুলো করছি এবং তার সাথে উত্তরটাও আমি দিচ্ছি, তাতে আপনাদের সাহায্য হবে। প্রথম প্রশ্ন হলো যে সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি কি মার্কেট থেকে টাকা নিতে পারে বা ডোনেশন নিতে পারে? উত্তরটা হলো না। সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি মার্কেট থেকে কোনো রকম টাকা নিতে পারে না। তার কারণ হচ্ছে সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানির কোনো টাকা তোলার মার্কেট থেকে অধিকার নেই, তার যা লাইসেন্স আছে। দ্বিতীয়, ডোনেশন নিতে পারে। হ্যাঁ, সেকশন 8 কোম্পানি ডোনেশন নিতে পারে। এবার মাইক্রোফিন্যান্স যখনই করছেন তখন আপনি ডোনেশন নিতে পারেন না। কেন নিতে পারেন না? ডোনেশন নেওয়া মানে তো আপনি তো সেই টাকাটা কারোর কাছ থেকে নিচ্ছেন। ডোনেশন নিলে 12A 80G আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। 12A 80G রেজিস্ট্রেশন যদি করেন সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানির ক্ষেত্রে, তাহলে যে আপনাকে টাকাটা দিচ্ছে, ডোনেট করছে, তাহলে সে এক্সামশন পাচ্ছে, তার মানে তার ট্যাক্সে ছাড় পাচ্ছে। তার মানে যে ট্যাক্সে ছাড় পাচ্ছে সে সেই টাকাটা আপনাকে ডোনেট করলো, আবার সেই টাকাটা নিয়ে আপনি মার্কেটে লোন দিয়ে ইন্টারেস্ট নিতে পারেন না। এটা হলো প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নিধি কোম্পানি কি মাইক্রোফিন্যান্স করতে পারে? এটা একটু বড়ই হবে অ্যান্সারটা। প্রথম কথা হচ্ছে নিধি কোম্পানি সম্পূর্ণ আলাদা, মাইক্রোফিন্যান্স কোম্পানি সম্পূর্ণ আলাদা। নিধি কোম্পানি সিকিউর লোন দিতে পারে, আনসিকিউর দিতে পারে না। আর প্রথম কথা হচ্ছে যে আপনি নিধি কোম্পানি খুলতে পারবেন না, কারণ নিধি কোম্পানি যারা খুলে দিচ্ছে বা খুলছে বা খুলবেন তারা চিন্তা করে নিন যে নিধির NDH-4 অ্যাপ্লিকেশান করা যায় না। 20 লাখ টাকা পেড আপ ক্যাপিটাল, 200 জন মেম্বার দিয়ে 120 দিনের ভেতর আপনি NDH-4 অ্যাপ্লিকেশান করতে পারবেন না। আর যখন আপনি পারছেন না, তার মানে আপনার নিধি কোম্পানিটা সম্পূর্ণরূপে তৈরি হচ্ছে না। আর এই অবস্থায় আপনি যদি নিধি কোম্পানি খুলে যদি কোনো রকম লোনের ব্যবসা করতে যান, তাহলে করতে পারবেন না। তাই, এবং এর থেকে আর একটা বড় কথা আছে, আপনারা বিগত দিনে দেখেছেন, 2013 সাল দেখেছেন, চিটফান্ড হয়েছে। নিধি কোম্পানিও ভবিষ্যতে এরকম জায়গায় যেতে পারবে না, সেটা কেউ বলতে পারে না। কেন? মার্কেট থেকে টাকা তোলা হচ্ছে, তো তার হিসেব নেই, কিছু নেই, এবং অনেক কোম্পানি বন্ধের দিকে যাচ্ছে, অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে। সেই জন্যে আমার মতে বলে মাইক্রোফিন্যান্স তো নিধি দিয়ে করা যাবেই না, কারণ আনসিকিউর লোন, আর নিধি কোম্পানি থেকে বিরত থাকা ভালো। আচ্ছা, তৃতীয় প্রশ্ন যেটা হচ্ছে যে সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি কি লিগাল? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গাইডলাইন্স যেটা আছে, সেই গাইডলাইন্সে দুটোভাবে মাইক্রোফিন্যান্স কোম্পানি করা যায়। একটা হচ্ছে সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি, আর দ্বিতীয়টা হচ্ছে NBFC MFI। NBFC MFI নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি, মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশন, মানে দুটো মিলিয়ে হয়েছে মাইক্রোফিন্যান্স। NBFC নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি, তার সাথে অ্যাড হলো কি MFIটা অ্যাড হলো, মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশন। এটা নিয়ে মাইক্রোফিন্যান্স কোম্পানি হলো। এবার তার পেড আপ ক্যাপিটাল নর্মালি যারা মাইক্রোফিন্যান্সের ব্যবসা করতে চাইছেন তারা জানেন যে মাইক্রোফিন্যান্সের ব্যবসা করতে গেলে 5 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল লাগে। সেই পেড আপ ক্যাপিটাল একটা ফিক্সড ডিপোজিট করতে হয়। তো যাদের ক্ষেত্রে এটা সম্ভবপর নয়, আচ্ছা 2025 সাল পর্যন্ত, কিন্তু 2025 সাল থেকে এটা 7 কোটি টাকা হয়ে যাচ্ছে NBFC, তাহলে দ্বিতীয় অপশান পড়ে হলো সেকশন 8 মাইক্রোফিন্যান্স। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গাইডলাইন্সে, মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে মাস্টার ডাইরেকশান আছে, সেই মাস্টার ডাইরেকশান আপনি যদি দেখেন, সেখানে দেখতে পাবেন যে সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি আপনি করতে পারেন, এটা আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা লিগ্যাল। আচ্ছা, আমি তাহলে এরপর আসছি
চতুর্থ, সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি কি আরবিআই দ্বারা স্বীকৃত? না, সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি আরবিআই দ্বারা স্বীকৃত নয়। কেন? সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি পারমিশন দেয়, মানে রেজিস্ট্রেশন করা হয় আরওসি, রেজিস্টার অফ কোম্পানি, এবং এটা দেখা যায় কোথায়? মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স যে পোর্টাল আছে সেই পোর্টালে, এখান থেকে। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বলে দিয়েছে, একদম আমি এটা বলছি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলে দিয়েছে যে আপনি সেকশন 8-এ মাইক্রোফিন্যান্স কোম্পানি করতে পারবেন। তার মানে আপনি পারবেন, কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু আপনাকে সার্টিফিকেট ইস্যু করবে না সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি করলে। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি করলে কি আমি সিআইসির মেম্বারশিপ পাবো, বা সিভিলের মেম্বারশিপ পাবো, বা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে টাই আপ করতে পারবো? হ্যাঁ, পারবেন। সিআইসির মেম্বারশিপ পাবেন, হাইমার্ক, ইকুইফ্যাক্স, এই দুটো কোম্পানির আপনি সিআইসির মেম্বারশিপ পাবেন, মানে সিভিল যেটা চলতি ভাষায় বলে থাকি, আপনি কিন্তু পারবেন করতে। সেই জায়গায় সেকশন 8 লোন দেওয়ার আগে কিন্তু যেভাবেই লোন দেন, যেখান থেকে রেজিস্ট্রেশন করান, লাইসেন্স বার করুন সেকশন 8 মাইক্রোফিন্যান্স অথেন্টিক, এবং এই সেকশন 8 মাইক্রোফিন্যান্সের লাইসেন্স বার করার পর সিআইসি না রেজিস্ট্রেশন মেম্বারশিপ নিয়ে লোন কিন্তু দেবেন না, খুব মারাত্মক জায়গায় পৌঁছবে তাহলে। সেকশন 8 কোম্পানি আর মাইক্রোফিন্যান্স এই দুটোর ভেতর পার্থক্য কি? সেকশন 8 কোম্পানি হচ্ছে নর্মাল কোম্পানি, যেটা এনজিও, এতে আপনি মাইক্রোফিন্যান্স করতে পারবেন না। অনেকে হয়তো সেকশন 8 কোম্পানি করছেন, সেকশন 8 কোম্পানি করতে খুব কম খরচা পড়ে, কিন্তু যখনই সেকশন 8-এর সাথে মাইক্রোফিন্যান্স হবে, তখনই অনেক মানুষ পিছিয়ে যাচ্ছে এবং শুধু সেকশন 8 করছে, মাইক্রোফিন্যান্স তার এমওএতে কোথাও লেখা নেই মাইক্রোফিন্যান্স, তারা মাইক্রোফিন্যান্স করছে, এটা সম্পূর্ণ ভুল। আচ্ছা, এরপরেও যদি কারোর কোনো কিছু মাইক্রোফিন্যান্স কোম্পানি সম্পর্কে জানার থাকে, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার 9830254434। ভালো থাকবেন, নমস্কার।